হাত দেবেন না প্লিজ। ক্লাস তো এতদিনে আপনারা আমার ভিডিও দেখে হয়তো এটা লক্ষ্য করেছেন যে কোনো সময় কিন্তু আমার চুল খোলা থাকে না, কারণ চুল খুলে আমি একদমই থাকতে পারি না। আর এইদিকে হয়েছে আমার বড় মেয়েটা, যে 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টাই কিন্তু চুল খোলা রাখলে ওর ভীষণ পছন্দ। কিন্তু বিকালের দিকে আমি ওকে ধরে বেঁধে চুল বেঁধেও দিই, তবে সেটা বেশ কিছুক্ষণের জন্য, কারণ আমার একটু চোখের আড়াল হলেই ওর চুল যায় খুলে। সেটাও নাকি ও নিজে খোলে না, নিজে থেকেই চুলটা খুলে যায়। যাই হোক, এক্ষুনি ওকে টিউশন পড়াতে আসবে, তো সেই কারণে সমস্ত কিছু টেবিল টেবিল রেডি করে দিচ্ছি। আর ওইদিকে আমার যে একটা কাঁচের না সেন্টার টেবিল আছে, কিন্তু সেটাকে আমি অনেক পছন্দ হলেও ইউজ করতে পারি না। তার কারণ নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন। সেই কারণে ওর ওপরে না আমি সবসময় এটা ওটা সেটা মানে রেখে দিই, কারণ ওইখানে গিয়েও যদি কোনো কারণে কিছু একটা ফেলে দেয় তো গেল। তো সেই কারণে সবসময় ওই এক্সট্রা পিলো টিলো ব্যাগ ট্যাগ ওর মধ্যেই রেখে দিই। আর এখন যে কাজটা আমি করছি দেখতে পাচ্ছেন, এটা যে দিনে আমাকে কতবার করতে হয় তার কোনো ঠিক নেই। তবে আমি যতই সংসারের কাজ করি না, ঠিক সময় বের করে চলে আসি আমার গাছপালাগুলোকে একটু টেক কেয়ার করতে বিকালের দিকে। আর এই গাছটা হচ্ছে ওই ছোট ওই যে টগর ফুল হয় না, টগর ফুলেরই ওই থোবা টগরটা, সেটা তো আপনাদের দেখিয়েছিলাম অনেকবার। গাছটায় ভীষণ রোগ পোকার আক্রমণ হয়েছিল, একবার স্প্রে করায় অনেকটা ভালো হয়ে গেছিলো, তো আর একবারও স্প্রে করে দিলাম, পুরোই ভালো হয়ে যাবে। তো তারপর গাছের স্প্রে ট্রে করার পর আমি চলে এসেছিলাম রান্নাঘরে, এবং রান্নাঘরে এসে প্রথমেই তরকারিটা বসিয়ে দিয়েছিলাম, কারণ ছিল দিনটা নিরামিষ। তো সেই কারণে একদম সিম্পল একটা তরকারি, কুমড়ো ছোলা, পটল আলু দিয়ে একটা তরকারি। আর এই তরকারিটা না আমাদের বাড়িতে ভীষণ হতো। তো সেই তরকারিটা করে আর সঙ্গে করে নেব হচ্ছে কটা রুটি। আমাকে ডবল দিস, আমাকেও ডবল দিতে হবে। আর রান্নার ক্ষেত্রে বলবো, আমাদের ভালো লাগাগুলো ডিপেন্ড করে কিন্তু মায়ের হাতের সেই রান্না। আর সেই রান্না কিন্তু যেইভাবে মা করতো সেইভাবেই আমি করি। তো আমার মা এই তরকারিটা বেশ বানাতো, তো সেই রকম করেই আমিও তরকারিটা মায়ের মতো করে স্পেশাল করেই বানাই। ওই সিম্পল একটা তরকারি যেটা খেতে অত্যন্ত সুস্বাদু। আর এইদিকে আটা আটা নিয়ে হচ্ছে আটা কাণ্ড। ছোটবেলায় এই খেলাগুলো আমরা কত খেলেছি না। তখনকার দিনে ইলেকট্রিক চলে যাওয়া মানেই এইসব কাণ্ড সন্ধ্যাবেলা। মানে ইলেকট্রিক চলে গেলে তখন তো আর ওই ইনভার্টার টিনভার্টার ছিল না। তো তখন ওই হ্যারিকেনের লাইট দিয়ে এই আটা নিয়েই চলতে হচ্ছে আটা কাণ্ড। কত রকম না কত কি করতাম। তবে আর আমার মেয়েদের আমি আটা দিই হচ্ছে একমাত্র ওই টিভি বা ফোন থেকে দূরে থাকার জন্য। বেশ কিছুক্ষণ সন্ধ্যাবেলা ওই আটাটা নিয়ে অল্প একটু আটা নিয়ে খেললে না ওরা অনেকটা টিভি এবং ফোন থেকে দূরে থাকে। তবে রোজ যে একই কাণ্ড করে তা না, রোজ আলাদা আলাদা কাণ্ডও করে থাকে। আর এইদিকে আমি একটু নিরামিষ তরকারি এবং রুটির সঙ্গে একটু দুপুরে তো যেহেতু কোনো বড়া টড়া করা হয়নি, হাজবেন্ড বলেছিল যে একটু বড়া করার কথা, ধনিয়া পাতার বড়া করছি একটু বেসন দিয়ে। একটু নিজের পছন্দ মতো কিছু মশলা আর একটু ধনিয়া পাতা বেসন দিয়ে দিলাম, আর একটু চালের গুঁড়ি। আর এই বড়াগুলো একদমই দেখতে পাচ্ছেন একদম অল্প তেলে আমি জাস্ট হালকা করে স্যালো ফ্রাই করছি। আর সারাদিনের কাজকর্মের পরে এখন নিজেকে একটু রিল্যাক্স করছি। আর এই মাথাটাই হচ্ছে যত নষ্টের গোড়া। এটা যদি ঠিক থাকে সারা শরীর আপনার ঠিক। তো তাই কারণে ওকে মাঝে মাঝে বলি একটু মাথাটা আমি সবাইকে রিকোয়েস্ট করছি, কেউ ইলেকট্রিক সুইচে হাত দেবেন না প্লিজ। কেউ ইলেকট্রিক সুইচে হাত দেবেন না প্লিজ। ক্লাসরুম আর এইদিকে এই তরকারিটার মাস্ট হচ্ছে ভাজা মশলা, এবং ভাজা মশলাটা আমার আগে থেকেই করা ছিল, তো ওপর থেকে আমি ছড়িয়ে দিয়েছিলাম। আর এইদিকে রুটিও হয়ে গেছে, তো সঙ্গে সঙ্গে আমাদের প্লেটগুলোও সাজিয়ে নিচ্ছি, এবং আমার এবং আমার মেয়ের একসঙ্গেই নিয়ে নিয়েছি, কারণ ও এখন মায়ের হাতে খেতে পছন্দ করছে। আর ছোটো মেয়ে তো খাবে দুধ দিয়ে। আর মায়েরও টাও রেডি করে নিয়েছি। তো আজকের মতো টাটা।